হ্যালো সবাইকে, আজ আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজ হবে এঁচোড়ের কোপ্তা। তো ভালো করে ভিজিয়ে রাখা এঁচোড়গুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম। আর হ্যাঁ, এঁচোড়টা যখন কাটবে তার আগে ভালো করে হাতে একটু তেল দিয়ে নেবে, কারণ এঁচোড়ে যে পরিমাণ আঠা থাকে সেইটা নাহলে হাতে লেগে যেতে পারে। তো এখানে তো আমাদের এঁচোড় কাটা অলরেডি শেষেরই পথে। এরপর কেটে রাখা এঁচোড়গুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর কয়েক টুকরো রসুন নিয়ে মিক্সিতে বেটে নিতে হবে। তারপর ওই সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে ভালো করে একটু মাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য নুন এবং সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। আর দিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো। আর এরপরে তার সাথে আগে বেটে রাখা যে জিনিসগুলো সেগুলোর মিশ্রণটা এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে এবার একটু মেখে নিতে হবে। ও এর সাথে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে নেব। আর দিয়ে নেব সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে নেব একটু সয়া সস, আর দিয়ে নেব একটু টমেটো কেচাপ। এরপর এগুলো দিয়ে ভালো করে এঁচোড়টাকে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। এরপর তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে, এখানে আমি যেমন লম্বা শেপ দিয়েছি, তোমরা তোমাদের মতো শেপ দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে থাকবে। ভালো করে লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এরপর ভাজাগুলোকে একটা থালার মধ্যে তুলে রাখলাম। এরপর অন্য একটা কড়াইতে আবার দিয়ে নিলাম তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর একটু লবঙ্গ, আর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। এরপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভাজা পেঁয়াজগুলোর মধ্যে একটু ঘি দিয়ে আর একটু সামান্য আদা জিরের মিশ্রণটা দিয়ে নিয়ে ভালো করে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করতে থাকলাম। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে দিয়ে নিলাম টক দই। এর মধ্যে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। আর তার মধ্যে একটু দিয়ে দিলাম আরেকটু পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। এঁচোড় কোপ্তার গ্রেভিটা তো প্রায় শেষের পথে, অলরেডি হয়েই গেছে। এর মধ্যে একটু দিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর কয়েকটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এরই মধ্যে আবার দেখি উনি কি বকে যাচ্ছে। না না না, বকছেন না, উনি হচ্ছে রিভিউ দিচ্ছেন ওই ভাজাটা খেয়ে। আচ্ছা তোমরাও শুনে নাও, তোমাদের সাথে একটু শেয়ার করি উনি কি বলছেন। বিশেষ কোনো ব্যবস্থা করে করা কিনা, বিশেষ কোনো মাল মশলা দিয়ে করা কিনা জানি না, কিন্তু এটা এত টেস্টি, এত সুন্দর হয়েছে। আমি নেক্সট কবে লাস্ট খেয়েছি। তো যাই হোক, ওনার রিভিউ তো নিয়ে নিলাম দেখলে। এবার রিভিউ নিয়ে নেওয়ার পর আমাদের তো দিকে গ্রেভিটা প্রায় কষানো হয়েই গেছে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে নেবে। এখানে আমরা সামান্য পরিমাণেই জল দিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এটাকে ঝোলা ঝোলাও করতে পারো, একটু ঝোল ঝোল থাকবে, নাহলে একেবারে মাখা মাখাও করতে পারো। তারপর বড়াগুলোকে দিয়ে নিলাম। এরপর আর একটু পরিমাণে জল দিয়ে নিলাম, কারণ জল জানা কথায় শুকিয়ে যাবে। তো এরপর একটু কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কসুরি মেথি এরপর ছড়িয়ে দিয়েছিলাম। তো এখানে তো আমাদের রান্নাটা অলরেডি শেষের পথে, মানে হয়েই গেছে বলতে পারো। তো এখানে এঁচোড়ের কোপ্তাটা আমাদের রেডি। এবার সার্ভ করার পালা। একটা বোলের মধ্যে ভালো করে এঁচোড়ের কোপ্তাগুলোকে সাজিয়ে নিলাম। আর হ্যাঁ, এর উপর দিয়ে সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলোকেও ছড়িয়ে দিলাম। এতে সৌন্দর্যটা আরেকটু বেড়ে গেল, আর খেতেও স্বাদই লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমাদের আমার এই রান্নার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা।